পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের, গ্যাস সংকটে জেরবার প্রত্যেকে, আর এই গ্যাস সংকটে জেরবার অভিনেত্রী কনিনিকাও। আমাদের প্যান্ডেমিক অনেক কিছু শিখিয়েছিল, কিন্তু সেই শেখাগুলো আমরা কেউ মনে রাখিনি। তাই ফিরে যাওয়াটাও আমাদের কি কি শেখাবে আমি জানি না, তবে এইটুকুন বলতে পারি সার্ভাইভ করে যেতে হবে, কারণ পৃথিবীর অবস্থা কোনো দিকেই, বাংলা বলুন বা ইরান বলুন বা যেখানে যে প্রান্তেই যান না কেন, খুব একটা সুন্দর তো নয় এই মুহূর্তে। তাই লড়তে হবে, জানতে হবে কি করে সার্ভাইভ করা যায়। আমি বাড়ির সব কিছু সামলাই, তা সত্ত্বেও গ্যাসের সিলিন্ডার যে নেই সেই দিকটা সামলাতে পারেন, কারণ আরো বাকি দিক সামলাতে হচ্ছিল। বীরভূমের বোলপুরে যেখানে গ্যাসের বুকিং সেন্টারে লম্বা লাইন, হয়রানির অভিযোগ সামনে আসছেন। ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। ভাস্কর, দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুরের নিচুপট্টিতে এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ইন্ডিয়ান গ্যাস, সেখানে দীর্ঘক্ষণ এই যে বিশাল লাইন পড়েছে এবং ভোর থেকেই এখানে মানুষজন এসছেন এবং তারা লাইন দিচ্ছেন। আমি দেখাবো যে ভেতরের অংশ, কারণ মানুষের বক্তব্য হচ্ছে যেসব সাইটগুলোতে মূলত বুকিং হয় সেই সাইটগুলোতে কোনোভাবেই বুক করা যাচ্ছে না। এমনকি যে রসিদ দেওয়া হয়, অর্থাৎ যে রিসিপ্ট দেওয়া হয় টাকাটা দেওয়ার পর, সেই রিসিপ্টের পেছনে একটা নাম্বার থাকে যেখানে হোয়াটসঅ্যাপ বা মিস কল দিলে পরে সেখানে বুকিং করা যায়, সেটাও কার্যকরী হচ্ছে না। এবং প্রত্যেকের একটা বক্তব্য হচ্ছে যে তারা দীর্ঘক্ষণ ধরে চেষ্টা করছেন বুকিং করার, কিন্তু কোনোভাবেই গ্যাস বুক করতে পারছেন না। কারণ এখানে অনেকগুলো নিয়ম হয়েছে, যেহেতু 25 দিনে, শহরাঞ্চলে 25 দিনের মধ্যে পরেই আবার বুকিং করা যাবে, গ্রামাঞ্চলে 45 দিন পরে, অর্থাৎ গ্যাস পাওয়ার 45 দিন পরে পরবর্তী বুকিং করা যাবে, তারপরে গ্যাস পাওয়া যাবে। এই পুরো বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলার চেষ্টা করবো। এখানে অনেক মানুষ রয়েছেন। বলছি, আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আমি আধ ঘন্টা। আর লেক গার্ডেন্সের ছবি আপনাদের সামনে রাখবো। সেখানে একটি গ্যাস এজেন্সির অফিসের বাইরে গ্রাহকদের ভিড় নজরে এসেছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছে কিনা দেখতে গ্যাস সেন্টারে এলো এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। লেক গার্ডেন্সে গ্যাস এজেন্সির অফিসের বাইরে গ্রাহকদের ভিড়, গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছে কিনা তা দেখতে সেখানে ইতিমধ্যেই পৌঁছেছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। যে ছবি আপনাদের সামনে রেখেছি একেবারে লেক গার্ডেন্সের একটি আমার ফোন নাম্বারটা রাখুন। আমার নাম জয়দীপ ব্যানার্জি, ভিজিলেন্স এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। লেক গার্ডেন্সের এই গ্যাস এজেন্সির বাইরে একেবারে লম্বা লাইন, সেখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা পৌঁছেছেন। গ্যাস সেখানে মজুত করা হচ্ছে কিনা তা দেখতে সরাসরি ঝিলম তরঞ্জাইও সেখানে রয়েছেন। ঝিলম, একদমই এখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা এসেছিলেন কিছুক্ষণ আগে। লেক গার্ডেন্সের এখানে যে গ্যাস এজেন্সি রয়েছে, কিশোর গ্যাস সার্ভিস, সেখানে যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা তারা আসেন এবং তারা এখানে যারা রয়েছেন এজেন্সি তাদের সঙ্গে কথা বলেন। কথা বলার পর তারা বেরোচ্ছেন। তাদের সঙ্গে আপনারা মূলত কি কারণে এসেছিলেন একটু যদি প্লিজ? আমার অথরাইজেশন নেই প্রেসের সঙ্গে কথা বলার, প্লিজ আমাকে মাফ করবেন। আপনারা কি সন্তুষ্ট হয়েছে? গ্যাস বুকিং নিয়ে রিসেন্টলি যে অ্যাংজাইটি অনেক মানুষের মধ্যে এসছে, সেটাকে অ্যালে করার জন্যে ডেপুটি কমিশনার অফ পুলিশ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের নির্দেশে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন, কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি যেমন হোর্ডিং এটসেট্রা বা নেফারিয়াস অ্যাক্টিভিটি কোনো আনস্ক্রুপুলাস এলিমেন্ট না করে। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। কিছু কিছু জায়গা থেকে অভিযোগ উঠছে, যেহেতু এখন কমার্শিয়াল গ্যাসটা সাপ্লাই একেবারেই বন্ধ, কোনো এরকম ডিস্ট্রিবিউটার তাদের যারা গ্যাস ডেলিভারি করে তারা এখানে ডোমেস্টিক গ্যাসগুলোকে তারা রিসিভ করছে, কিন্তু তারপর তারা সেই গ্যাসটাকে বিক্রি করে দিচ্ছে কমার্শিয়ালি অনেক মোটা টাকায়। মাঝের যে মার্জিন, এই মার্জিনটা তারা পকেটস্থ করছে। এরকম কলকাতার বিভিন্ন বেল থেকে আমরা অভিযোগ পাচ্ছি।
গ্রাহকদের অভিযোগ কি ব্যবস্থা নিচ্ছে? আমাদের কাছে এই মুহূর্তে সেরকম স্পেসিফিক কোনো ইনফরমেশন এই মুহূর্তে নেই। যদি থাকে ইমিডিয়েটলি কলকাতা পুলিশ ব্যবস্থা নেবে, ইমিডিয়েটলি। ব্ল্যাক মার্কেটিয়ারিং এর ব্যাপারেও কি আপনারা দেখছেন আউট অফ দ্য বক্স কেউ যদি কেনে এই বিষয়ে অবশ্যই আমরা সেই ব্যাপারে অর্থাৎ vigilant ঝিলম, এই যে গ্যাসের কালোবাজারের অভিযোগ সামনে আসছিল তার রুখতেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই ভিজিট। ধন্যবাদ ঝিলম। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।